এসআইআরে হিয়ারিং এর জন্য ডিএম অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে ভুয়ো ফোন। মালদহের হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যোধ চিন্তামন 210 নম্বর বুথের এই ঘটনায় আতঙ্কে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী রুবা বিবির বাবার বাড়ি বিহারের গাইঘাটা অঞ্চলে। পরিবার সূত্রে যোধ চিন্তামনের বাসিন্দা তিনি। 2002 সালের আগেই তার বাবা মায়ের মৃত্যু হয়, তাই শেষ এসআইআর এর তালিকায় তাদের নাম ছিল না। তবে এবারের খসড়া তালিকায় রুবার নাম রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য সরকারি দপ্তরে যোগাযোগ করেছেন তিনি। গত রবিবার মালদহের ডিএম অফিসের কর্মী পরিচয় দিয়ে এক অজানা নম্বর থেকে রুবার মোবাইল নম্বরে ফোন আসে। ডিএম অফিসে তাকে হিয়ারিং এর জন্য ডাকা হয় বলে খবর। আর এরপর গৃহবধূ আতঙ্কিত হয়ে পড়েন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক প্রশাসনের দ্বারস্থ হন তিনি। রুবা বলেন, ফোন করে একজন আমার পরিবারের তথ্য জানতে চান। স্বামী ও ছেলের নাম বলার পর আমার এসআইআর সংক্রান্ত জটিলতার প্রসঙ্গ তোলেন। তারপর তিনি কাগজপত্র নিয়ে হিয়ারিং এর জন্য ডিএম অফিসে যেতে বলেন। ভয় পেয়ে ফোন ব্লক করে দিয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কি বলছেন রুবা বিবি, শুনবো। ফোন লাগালে মালদা থেকে পৌঁছে, মালদা ডিএম অফিস থেকে আমি বলছি তোমাদেরকে আসতে হবে। সবার হামসার পরিবারের 3 জনের নাম করলে রবিউল ইসলাম কে আছে, আমি যে আমার ছেলে আছে, আবুল কামাল কে আছে, আর আব্দুল কালাম, তো বলছে আমাদের স্বামী আছে। তুই রুবা বিবি বলছো? তো হ্যাঁ আমি রুবা বিবি। যে তোমাদের সমস্যা বেশি খারাপ আছে, তোমাদেরকে এখানে আসতে হবে মালদা ডিএম অফিসে, আর কাগজপত্র যতগুলো আছে সবগুলো সামটে নিয়ে এখানে আসতে হবে। কত তারিখে তারা ডিএম যেতে বলেছে? 19 তারিখে। মানে কি সমস্যা আপনার ওই এসআইআর ফর্মে? কি সমস্যা, কি সমস্যার জন্য ওরা ফোন করে আপনাকে এই ধরনের? বলছিল যে তোমাদের নামটার ভুলের জন্য, নামটা তোমাদের ভুল হয়ে গেছে, কিন্তু তোর বেশি নামটা মানে একটু খারাপ আছে। বলছে আপনার ভোটার কার্ড আছে তো? হ্যাঁ। আপনি ভোট দিয়েছেন তো এখানে? হ্যাঁ। তো 2002 এর তালিকায় নাম আছে আপনার? আমার নাই, আমার নিয়ে নাই, নাম নাই অত। আপনার নাম নেই? আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম আছে। হ্যাঁ। মানে আপনার পরিবারের মানে স্বামীর নাম রয়েছে? হ্যাঁ। আপনার ছেলের নাম আছে? হ্যাঁ, ছেলের নাম ভোটে নাই। ভোট নতুন উঠিয়েছে। নতুন উঠেছে? নতুন ভোটটা উঠেছে, এই করেছিলাম ভোটের ইটা। তো এরকম তো সরকারি নিয়মে কাউকে ফোন করার নিয়ম নেই যে ফোন করে কাউকে ডাকবে, কারণ গতকাল থেকে শুরু হয়েছে, সেটা হিয়ারিং ডেট সরকারিভাবেই পড়বে ওটা। তো আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে? হ্যাঁ, এটা কই বলেছিল যে আপনার ভারী কামটা আছে না, না হলে আপনাকে এখানে আপনাকে অ্যাডজাস্ট করতে পারে। স্থানীয় বিএলও মোহাম্মদ মাইনুল হক বলেন, 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা বাবা মায়ের তথ্য দিতে পারেননি। বুথে এরকম 11 জন রয়েছে, তাদের খসড়া তালিকায় নাম রয়েছে। হিয়ারিং এর জন্য এখনো ব্লক থেকে কিছু নির্দেশ দেওয়া হয়নি। অন্যদিকে স্থানীয় বিএলএ কি বলেছেন শুনবো। বিএলএ 2 এর বক্তব্য। মহেন্দ্রপুর 210 মহেন্দ্রপুর প্রাইমারি স্কুলের ওই বুথের বিএলও 2 আমি। আমার নাম আব্দুল মোনায়েম। আমার বুথে 1151টা ভোট, তার মধ্যে যেটা পাওয়া গেছে 33টা ডেট, 15টা শিফটিং, 48টা বাদ দিয়ে 1103টা ভোটার। এই 16 সালের পাস হওয়ার পরে আমি বিএলওকে জিজ্ঞাসা করলাম, সবটি নাম এসছে। তার মধ্যে আমার ওই পার্টে দেখা যাচ্ছে যে 11 জনের নাম 2002 সালে ভোটার লিস্টে নেয়। তাদের যদি হিয়ারিং হয়, তাদেরকে যদি সরকার ডাকে, তাদের যে কি কাগজপত্র জোগাড় করতে হবে সেই বিষয় নিয়ে তারা কান্নাকাটি করছে। তাদেরকে নিয়ে আমি কয়েকদিন থেকে ব্লক অফিসে এসে বিডিও সাহেবের সাথে কথা বললাম, আর অন্যান্য স্যারের সাথে কথা বললাম। বললো দেখো রেসিডেন্টগুলো ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করো। তারপর লাস্টে যাদের হচ্ছে না ডোমিসাইল সার্টিফিকেট, এখানে কয়েকজন বিহারের আছেন। সব থেকে গুরুত্ব কথা হচ্ছে একজন সাজেদা বিবি, তার বয়স 58 বছর, তার স্বামী ও ভোট দিয়েছে কিন্তু 2002 সালে নাম নেই। ওনার নাম নেই বলে ওনাদের ছেলে মেয়ে তাদের নাম নেই। ওনার মেয়ে ওই গ্রামে বিয়ে হয়েছে, মুঞ্জি কিরা ইয়ার নাম কিরা, তোর বোনের নাম বড়টার মনিজা বিবি বলে আছে, ওনার নাম আছে, কিন্তু ওনার মায়ের নাম নেই, বাবার নাম নেই। ওর যে কান্না দেখে আর সইতে পারছি না বলে এসছি
লাস্ট বিডিও সাহেব আমাকে বলেছে এগুলো যাদের নেয় তাদেরকে বলেছে, একজন এসে কাজ ছিল যে স্যার আমার তো ছোটো থেকে বাবা মা মারা গেছে, বিডিও সাহেব বললো যে এখন তুমি যে অঙ্গনওয়াড়ি সেন্টারে যেখানে বাচ্চা প্রসব হয় মাদের কাছে নাম থাকে, তুমি ওখানে যাবা, ওদের কাছে কাগজটা নিয়ে রাখলে প্রশংসাপত্র তোমার কাছে দিবে, কারো যদি ঘর আছে ঘরের জন্য দরখাস্ত হবে সার্টিফাইড কপি আমি দিব, এইটুকু বিডিও সাহেবের কাছে দিয়েছি, হেল্প করছে যতটা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ওনারা এসে আমাকে বলছে যে সেন্টারে যাচ্ছি, সেন্টারে যে কর্মী আমাদের বুথের যা কি সাহা আছে আমি নামটা মনে পড়ছে না, ওর বাড়িতে যাচ্ছে, ওরা হাউকেস করছে না, ওরাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, আমাদের কাছে নেয়, অমুক নেয় অমুক নেয়। আমি এই ব্যাপার নিয়ে আবার ওনাদের সুপারভাইজারের সাথে কথা বলেছিলাম, সুপারভাইজার টেলিফোন করে বললেন একটু লক্ষ্য করে দেখে দিও, কিন্তু তো যাচ্ছে এরা পাচ্ছে না। এখন তারপরে যেটা ফোন ডিএম অফিস থেকে ফোন আসে, এবার এটার পরে এটা তো হয়ে গেছে, তারপরে দেখছি যে আরেকজন এসে আছে কাঁদছে, তার নাম হচ্ছে রুবা বিবি, তাকে রবিবার টেলিফোন করে কে নাকি বলছে যে তোমাকে 19 তারিখে ডিএম অফিসে যেতে হবে, তোমার নাম রুবা বিবি, তোমার স্বামীর নাম কামাল, তোমার মেয়ের নাম অমুক, তোমার ভুল আছে, তোমাকে ঠিক করার জন্য ডিএম অফিসে দেবে, নাহলে তোমরা বাঁচবে না। তো রাত্রিবেলায় কাজে এখন আমি যেটুকু জানি যে সরকারের পক্ষ থেকে নোটিশ হলে কিছু হলে বিএলওর কাছে যাবে, বিএলও তাকে নোটিশ করে জানাবে। এবার বিএলওকে জিজ্ঞাসা করলাম নাম আছে তোমার, বলছে নাম তো সবারই এসে, এখন কার ব্যাপারে কখন নোটিশ হবে ওটা হলেই আমি তখন জানাবো, আমাকেও বলছে তোমাকেও জানাবো, আমি পার্টিকেও গিয়ে জানাবো। বিএলও আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। তাহলে এই ধরনের ফোন মানে ভুয়ো খোল দিয়ে তাদেরকে মানে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন ভুয়ো ফোন দিয়ে ভয় দেখাচ্ছে, আজকে ওকে বাধ্য হয়ে আমি এখানে নিয়ে এসেছি, আর একটা যদি পারি ওর রিসেন্টমেন্ট সার্টিফিকেট বের করে দেয়, প্রধানের সার্টিফিকেট করে ডিএম সার্টিফিকেট হয়, এটুকু হেল্প করে যদি পেয়ে যাই তাহলে নিয়ে এসেছি। এই হচ্ছে ইতিমধ্যে কতজন ডোমিসাইল সার্টিফিকেট বার হয়েছে? এই মধ্যে 10 জনের মধ্যে আমার 6 জন হয়ে গেছে, আর 4 জন আছে। আশা রাখছি স্যারদের সাথে কথা বলে আমি কাগজপত্র সব রকম দিয়েছি, ওই দেখি যদি হয়ে যায় তো খুব ভালো। ভিডিওকে জানিয়েছেন বিষয়গুলো, এই যে সমস্যাগুলো হচ্ছে? সমস্যা বলতে আজকে যেটা সমস্যা যে কাঁদলো ওটার ব্যাপারে আমি বলি। হরিশ্চন্দ্রপুর 1-এর ভিডিও সৌমেন মণ্ডল বলেন হিয়ারিংয়ের জন্য কাউকে ফোন করে ডাকা হবে না, নোটিশ পাঠানো হবে। নির্বাচন কমিশন এখনও হিয়ারিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কেউ ফোন করে আতঙ্ক ছড়ালে থানায় অভিযোগ জানালে পুলিশ বিষয়টি দেখবে। তবে বর্তমানে এসআইআর নিয়ে একেবারে একের পর এক ঘটনা সামনে আসছে, আর এবার যেটা হলো সেটাই আপনাদেরকে জানাচ্ছি। এসআইআর হিয়ারিংয়ের জন্য ডিএম অফিসার কর্মী বলে পরিচয় দিয়ে ভুয়ো ফোন এবং মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোত চিন্তামন 210 নম্বর বুথের এই ঘটনায় আতঙ্কে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।